আজ তার দাদার সঙ্গে প্রথম দেখা। ছোট্ট ছোট্ট দুটো মানুষ, তাদের মিষ্টি সম্পর্ক আর সুন্দর মুহূর্তের আজকের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। সি সেকশন ডেলিভারি হয়ে যাবার পরে আমাকে একটি হাই ডিপেন্ডেন্সি ইউনিটে রাখা হয়েছিল 4 থেকে 6 ঘন্টার জন্য। ওই সিজারের পরে আমার সমস্ত কিছু চেক আপ হচ্ছিল, আর তার সাথে সাথে আমার ছোট্ট সোনা যেহেতু 34 উইক্সে ডেলিভারি হয়েছিল, তাই ওর কোনো অসুবিধা হচ্ছে কিনা সেগুলোও অবজার্ভ করছিলেন। তবে ইভানের পাপা আমার সঙ্গেই 4 ঘন্টা এখানে ছিল। তারপরে ওনারা যখন বললেন যে আর কিছুক্ষণের মধ্যে আমাকে অন্য ওয়ার্ডে, অর্থাৎ জেনারেল ওয়ার্ডে শিফট করা হবে, তখন ইভানের পাপা গিয়েছিল ইভানকে আনার জন্য। Where are you going? To pick the baby. আমি যে ইউনিটটাতে ছিলাম ওখানে বাচ্চাদের আসার অনুমতি ছিল না, তার জন্য ইভানকে আনতে পারছিলাম না। আর ওই যে হোয়াটসঅ্যাপে ফোন করে করে ওকে দেখাচ্ছিলাম। তো ও যে দেখা মাত্রই এত এক্সাইটেড, খালি বলছে বাবা এসে আমাকে নিয়ে যাও। তো যখন ওই বললো যে আমাকে জেনারেল ওয়ার্ডে দেবে, তখন ইভানের বাবা বলছে যে এক কাজ করি ইভানকে গিয়ে নিয়ে আসি। তো এই তো ওরা তখন আসছিল। আর জানেন তো, ইভানের পাপা এই প্রথম নিজে থেকে ভিডিও করে এনেছে। আসলে আমিই ওকে বলেছিলাম যে ইভানকে যখন আনবে বা ও কি বলছে সেগুলো একটু রেকর্ড করে এনো, আমি যেন দেখতে পাই আর আমার ইউটিউবে সব বন্ধুদের দেখাতে পারি যে দাদা হিসাবে ও কতটা এক্সাইটেড। তো যাই হোক, ও যতটা পেরেছে ওর মতো করে করে এনেছে। আর যেদিনকে ওই ইভানকে নিয়ে আসছিল তখন না ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, এই রাস্তা দিয়ে আস্তে আস্তে ইভানের বাবা বলছে জানো, অন্যদিন আসি আমি মনে হয় যেন রাস্তাটা টুক করে চলে এলাম, আর আজকে যেন মনে হচ্ছে রাস্তাটা কত দেরি করে যাচ্ছি, কত পথ পেরিয়ে আমাদের বেবিকে দেখতে যাচ্ছি। আর এই সারা রাস্তা আস্তে আস্তে ইভান নাকি সারাক্ষণ বেবির কথা জিজ্ঞাসা করেছে যে ওর কটা আঙুল, ও কিরাম দেখতে, ও কত বড়, এই সব প্রশ্ন। এমনিতে যখন রাস্তায় বের হয় তো রাস্তাতে যা দেখে তাই নিয়ে হাজার প্রশ্ন করে, তবে আজকে দেখুন না কি ছোটাছুটি লাগিয়েছে। এসে আগে যদিও আমাকে জিজ্ঞাসা করেছে যে মাম্মাম তুমি কেমন আছো, তোমার পেটটা কতটা কেটেছে, এইসব প্রশ্ন। তারপর গেছে ও বেবির সঙ্গে দেখা করতে। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে আমার ছেলে হয়েছে না মেয়ে। তো এই যে আমাদের ছোট্ট ইভান দাদা হয়ে গেছে, আর ওর একটা ছোট্ট বোনু হয়েছে। Mongiano deshe bolganeta danke kasade dakis matai kamunda ajidolla mongiano deshe bolganeta danke kasade dakis. If I did sing this song earlier, then she did sleep. If I sing it earlier. ও তাই তো। না তুমি দেখো, ও বাবা দেখছো বনি তোমার। Yeah, and my Bonnie, look what she will do with she's tongue. আচ্ছা আস্তে 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 স্লোলি স্লোলি। ওই তো বাবা ওইটা তোর দিকে দেখছে। আচ্ছা এবার একটু হাতে চলে যাও, একটু কথা বলো ওর সঙ্গে। With toy when you will come to home. কি বলছে? Okay. হাতে বলছে কিছু বলছে না কথা। Yeah, she's too little to talk. Too little to talk, right? But she can understand what I'm saying. Okay. Well, when she will have big ears like us. She has small ears. Small ears. Yes. Why she's leg is not big like mine? What she's doing with she eyes? Look like. I look like a chicken choky, chicken choky. ভালো লেগেছে তোমার বোনকে? Can you do this? আচ্ছা আমি করে দেবো। আর এটা দেখেছো? দেখো এটা তো তোমার জন্য বানিয়ে দিয়েছে। তোমাকে পাওয়ার দিচ্ছে এখন। ইভান I তোমার give জন্য। it so you can love me. ও আমি তোমার ভালোবাসি, তুমি তো তোমার So that she is recovered fast. I
আগের দিন রাতে ইভান আমাদের যে বন্ধুটির বাড়িতে ছিল তার একটি মেয়ে আছে। তো দিদি আর ভাই মিলে এই রিস্টব্যান্ডটা আমার জন্য বানিয়েছে। আবার সেটাকে সঙ্গে করে এনেছে আমাকে দেওয়ার জন্য। সেই থেকে আমি পড়েই রয়েছি। আসলে ইভান তো খুব ছটপটে। তারপরে ওখানে গিয়ে দুষ্টুমি করব। ওকে তো এরকম কোনো কিছু অ্যাক্টিভিটি না দিলে ওকে এক জায়গায় স্থির রাখা ভীষণ মুশকিল। তবে একদিকে ভালো ওই যে মেয়েটি রয়েছে ইভানের থেকে বয়সে বড় হলেও এমনিতে তো ছোট। তাই দুজনে মিলে খেলে অনেকটা সময় পার করেছে। আর এখানে আসার পরে ওর আর ভালো লাগছে না। ওকে বলেছি হসপিটালে কেউ ছোটাছুটি করে না, বেশি জোরে জোরে কথা বলে না। আমাকে বলছে কি তুমি কখন বাড়ি যাবে বোনকে নিয়ে? আজকেই তুমি আমার সঙ্গে চলে চলো। তোকে বলছিলাম যে আমি তো এখনো অসুস্থ, আমাকে আজকে ছাড়বে না ডক্টর। কালকে মনে হচ্ছে ছেড়ে দেবে, বনুকে নিয়ে চলে যাব। আর বোন যেহেতু ঘুমিয়ে পেরেছে আরোই মনটা খারাপ। ওর ইচ্ছে এখন বোন কাঁদবে, ও ওকে কোলে নিয়ে ভোলাবে, একটু গান শোনাবে। সে বেচারা একটু ঘুমোতে চায়, তাকে অতিষ্ঠ করে মারছে, "তুই একটু কেঁদে দেখা, আমি দেখব কীরকম করে বনি কাঁদে, বনি কীরকম করে দুধু খায়।" এই সব হাজারটা প্রশ্ন আর তার হাজারটা উত্তর। আর এই যে দেখুন না এখন বোনকে আবার কোলে নিয়েছে। কত বোঝালাম যে ও খুব ছোট, ওর লেগে যাবে, কোলে নিস না। সে নাছোড়বান্দা, তাকে কোলে দিতেই হবে। তাই ওর বাবা বলছে আচ্ছা এই চেয়ারটার মধ্যে বস। চেয়ারটাকে একটু সামনের দিকে এগিয়ে দিয়েছে যাতে উঠতে বা নামতে না পারে। তো সেরকম করে নিয়ে আবার ওর বাবা আস্তে করে ধরে ওর কোলে দিয়েছে। দিয়ে বলছে যে চুপ করে বসে থাকবি, একদম উঠবি না। সে তার পা দেখছে, তার হাত দেখছে, আঙুলগুলো কেন খুলে দাওনি, কটা আঙুল হয়েছে এই সব বলছে। আর একবার করে তাকে নাড়াচ্ছে। ও ভাবছে ও বোধহয় মানে ওই যে হয় না যে একটা ছোট কেউ এসে গেলে নিজেকে অনেকটা বড় বড় মনে হয়। তো ওরও সেই রকমই অবস্থা, ভাবছে আমি দাদা হয়ে বোধহয় অনেক বড় হয়ে গেছি, একদম মাম্মা পাপায়ের মতোই হয়ে গেছি। Chicken Chucky. ঘাটটা ধরে থাকো, হ্যাঁ বাবা। Okay. দেখো দেখি, এদিকে দেখো একটু। হাতটা এরকম হয়ে গেছে, দেখ। Hi. পা তুলিস না, দাঁড়া, পা দিয়ে না আমার She's ধর, saying ছাড়। hi. হ্যাঁ ওই হাতটা একটু ঢোকা, ওই হাতে নিজের কাছে রাখ, দাঁড়া। ঠিক আছে, What about Shidbo? ইট ইজ ফাইন। এটাকে এই পায়ের ফাঁকে রাখ যাতে একটু নিচুর দিকে থাকে, মাথাটা উপর দিকে রাখ, পা নিচের দিকে। হ্যাপি? মাথায় একটা কিসি দিয়ে অত ঢুকে যাস না। Me, Dudu. 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 Guatemala, Pavadalola, Bogi, Hello, they say, Palgan and the Dunkage, that's the Dunkise. Guatemala, Pavadalola, Bogi, Hello, they say, Palgan and the Dunkage. Oh, Sona Baba, oh, Sona Baba. Lola, Bogi, Hello. Hello, this is Bulgarete Dunkage, Kajna de Pakise, even Guatemala, Pawajan, Hello, this is Bulgarete Dunkage. When you start tomorrow is night time. Yes, এটা দেখে না করছে, দেখেছিস? এতদিন মনে মনে ভাবতাম কি জানি ইভান ওর বোনকে দেখে কিরম রিয়াক্ট করবে, খুশি হবে না একটু রাগ করবে না কি করবে, এইসবই মাথায় মধ্যে চলতো। আজ দুজনকে একসঙ্গে দেখে কি যে ভালো লাগছে। তার সাথে সাথে এই যে প্রথম দেখার পরে বাড়িতে ভিডিও কল করে দেখছিলাম যে ইভানের রিয়াকশানটা কীরকম হয়েছে। তবে জানেন তো বোনকে পাওয়ার যেরকম আনন্দ ছিল সেরকম মাকে ছেড়ে দুদিন থাকার কষ্টটাও ছিল। আজ ওর একদমই ইচ্ছা ছিল না যে ও আমাকে ছেড়ে বাড়ি যাবে। আমাকে বলছে তুমি এক কাজ করো, বোনের তো বেড আছে, তুমি ওকে শুইয়ে দাও আর আমি তোমার পাশে থাকি মাম্মা।
মাম্মাম। আসলে আমাকে ছাড়া ও কোনোদিন থাকেনি তো তার জন্য। ওর বাবাকে ছাড়া থেকেছে, তবে আমায় ছাড়া এই ১ম ও থাকছে। যাই হোক, এই যে ৮টার মতো বাজে, ইভানের পাপা এবার ইভানকে নিয়ে বাড়ি যাবে। সে একটু আমার কাছে বসে রয়েছে আর ইভানকে বলছি যে, "না বাবা আজকে চলে যাও। কাল আমাকে ছুটি দিয়ে দিলে আমি তোমার সঙ্গে বাড়ি চলে যাব বনুকে নিয়ে।" তো এই অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে বেচারাকে কান্না থামিয়ে বাবার সঙ্গে পাঠিয়েছি। আর আমারও মনটা ভালো লাগছিল না যে আমার ছেলেটা এরকম কাঁদতে কাঁদতে বাড়ি গেল তার জন্য। তো যাই হোক, ওরা চলে যাওয়ার পরে ডক্টর এসেছিলেন, আমার প্রেশার, আমার ফিভার আছে কিনা এই সমস্ত কিছু চেক করে গেলেন আর বেবিকেও দেখে গেলেন। তারপর একজন নার্স দিদি এসে বেবির ডাইপার চেঞ্জ করে, ড্রেস চেঞ্জ করে, সুন্দর করে এখানে ঘুম পাড়িয়ে দিয়ে গেছে। আর আমাকে বলছিল, "আপনাকে তো অনেকক্ষণ খাবার দেওয়া হয়েছে, খেয়ে নেননি কেন? তাড়াতাড়ি খেয়ে একটু বিশ্রাম নিন। আপনার খুব বেশি বিশ্রামের প্রয়োজন।" তবে ওই যে ইভান চলে গেল কাঁদতে কাঁদতে, আর সত্যি বলতে আমারও খুব একটা খাওয়ার ইচ্ছা করছিল না। যাই হোক, এখানে অল্প একটু রাইস আর চিকেন দিয়েছিল। ওনারা বিভিন্ন ধরনের খাবারের অর্ডার নিচ্ছিলেন। তবে আমার মনে হলো যে এটাই আমার জন্য ঠিক হবে। কারণ ওই ম্যাশড পটাটো বা ওই বেকড পটাটো এই সমস্ত জিনিস আমার খেতে একদমই ভালো লাগে না। তাই এই অল্প একটু খেয়ে আজকের মতো বিশ্রাম নেব আর তার সাথে সাথে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।